যে আন্দোলন শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে আসে তার মূলে ছিল তরুণদের চাকরি না পাওয়ার হতাশা। সরকারি চাকরির কোটা ব্যবস্থাকে তারা দেখেছেন বৈষম্যের প্রতীক হিসেবে। এর অবসানের দাবিতে গড়ে ওঠা গণ আন্দোলন শেষ পর্যন্ত একটি স্বৈরতান্ত্রিক সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। গত 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের অর্থনীতিকে এক অস্বস্তিকর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। দেশকে উন্নয়নে বিশ্বের রোল মডেল হিসেবে দেখানোর যে বয়ান ছিল তা যেন অনেকটাই ফাঁপা ছিল, সেটি বেরিয়ে আসতে শুরু করেছে। মুদ্রাস্ফীতির কারণে একদিকে সংসার চালাতে হিমশিম খাচ্ছে মানুষ, অন্যদিকে চাকরির যথেষ্ট সুযোগ নেই। 1.5 দশক ধরে চলা অর্থ পাচার দেশের অর্থনীতিকে এমন ভঙ্গুর অবস্থায় ঠেলে দিয়েছে, ফলে নতুন বছরে বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বেগ কাটছে না। বিদায়ী বছরটি শুরু হয়েছিল সংকটের মধ্যে, তবে আশাবাদও ছিল। কিন্তু যাকে আলিগড়কি বলে চিহ্নিত করেছেন অর্থনীতিবিদরা, সেই ব্যবস্থার মধ্যে দেশ তুলে যাওয়ার পর সংকট আর চাপ থেকে বেরোতে পারেনি অর্থনীতি। ব্যাংক দখল, অর্থপ্রচার, ঋণ খেলাপি তোষণ, বৈদেশিক মুদ্রার ধস, আওয়ামী লীগ সরকারের আমলে এগুলো নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারের কাঁধে এখন দায়িত্ব অর্থনীতির ক্ষত সারানো, নতুন করে আবার শুরু করা। অর্থ পাচার অনেকটা অর্থনীতির রক্তক্ষরণের মতো। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা বেশ একটি কঠিন কাজ। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে আর্থিক খাত থেকে পাচার হওয়া অর্থ চিহ্নিত করার পদক্ষেপ নিয়েছে। উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে লুটপাটের শিকার ব্যাংকগুলোর গভীর অনুসন্ধান চালানোর। তবে 2025 সালেই এক্ষেত্রে সাফল্য আসবে এমন নিশ্চয়তা নেই। সুতরাং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দিতে হবে। সেজন্য আবার দেশি বিদেশি বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। দ্রুত ঠিক করতে হবে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি। সরকারের অবশ্য বড় কাজ হবে ঝিমে পড়া অর্থনীতি চাঙ্গা করা। উচ্চ মূল্যস্ফীতির কারণে রীতিমতো হাঁসফাঁস করছে সাধারণ মানুষ, তারা স্বস্তি চায়। নতুন প্রজন্ম চাইছে কাজের সুযোগ। রাজনীতি ও অর্থনীতিতে চলমান অস্থিরতার মধ্যে উদ্যোগরা বেশ কঠিন সময় পার করছেন। অনেক প্রতিষ্ঠানের ব্যবসা কমছে, ব্যবসা সম্প্রসারণ থমকে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বেড়ে চলা সুদের হার, অবকাঠামোর ঘাটতি, অনিশ্চয়তা, এসবের মধ্যে নতুন বিনিয়োগের সম্ভাবনা কম, আসছে না বিদেশি বিনিয়োগ, আর এর পরিণামে কমছে কর্মসংস্থান। নতুন বছরের কর্মসংস্থান পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা আছে। সরকার বদলের পর বন্ধ হয়েছে এমন কিছু কলকারখানা যেগুলোর মালিকরা আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। গত জুন শেষে দেশে 26,40,000 কর্মক্ষম মানুষ বেকার ছিলেন। কাজ হারিয়ে তাদের সঙ্গে নতুন বেকার যোগ হলে কর্মসংস্থান পরিস্থিতি কেবল খারাপই হবে। বেসরকারি খাতে বিনিয়োগ না বাড়লে, কিংবা ব্যবসা বাণিজ্য চাঙ্গা করতে না পারলে, অথবা বিদেশি বিনিয়োগ না আনতে পারলে তরুণদের জন্য চাকরি দূরে স্বপ্নই হয়ে থাকবে। সবার কপালে চিন্তার ভাঁজ ফেলে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যের ক্ষেত্রে চার চিন্তার অত্যন্ত হুমকি দিয়ে রেখেছেন আমদানি করা পণ্যে 20% শুল্ক বসাবেন। এই হুমকি বাস্তব রূপ পেলে তা বাংলাদেশের জন্য সুযোগও বয়ে নিয়ে আসতে। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন, কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।